সমাজে সঠিক বিধানটা কায়েম করা আপনার আমার ইমানি দায়িত্ব। কিছুদিন আগে দেখছেন না, বিশ্ববিদ্যালয়ে ইফতারি করতে দেওয়া হয় না, মুসলমান ছেলেদের ইফতারি করতে দেওয়া হয় না, অথচ অন্য অন্য মুসলমান ব্যতীত অন্য অন্য ধর্মের সকল অনুষ্ঠানগুলি করতে দেওয়া হয়েছে কি হয় নাই? সকল অনুষ্ঠানগুলি করতে দেওয়া হয়েছে, কিন্তু ইফতারি করতে দেওয়া হয় না। এর কারণ কোন জায়গায়? কারণ একটা জায়গায় এরা মুসলমানদের সাথে শত্রুতা না, এরা শত্রুতা দিয়ে করতেছে আল্লাহর বিধানের সাথে। কার সাথে? আল্লাহর বিধানের সাথে, কোরআনের সাথে শত্রুতা করতেছে। আল্লাহ বলেন আমার কোরআনের সাথে ওরা শত্রুতা করতেছে, তোমাদের সাথে নয়। আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে এগুলোর নির্দেশ দিয়েছেন। তোমরা জামাতবদ্ধ হবে, নেতার আদেশ মন দিয়ে শুনবে আর তাদেরকে মেনে চলবে, নেতাকে মেনে চলবে, হিজরত করবে অথবা আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে, আল্লাহর পথে জিহাদ করবে। যে ব্যক্তি জামাত বা সংগঠন ত্যাগ করে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন নিজের কাঁধ থেকে ইসলামের রশি বাঁধন খুলে ফেল, যতক্ষণ না সে সংগঠনে ফিরে আসে। আর যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে, নিয়ম নীতির দিকে লোকদের ডাকে আহ্বান জানাবে, সে জাহান্নামের জ্বালানি হবে। যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে, যদিও সে বলে আমি মুসলমান, যদি সে নামাজও পড়ে, সে নামাজিও হয়, রোজাদারও হয়, তবুও সে কি? জাহান্নাম, জুসা জাহান্নাম। তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস আল্লাহ রসুল ঘোষণা করেন। এ সম্পর্কে হাদিসের দাসটা আপনাদের সম্মুখে আমি পাঠ করছি। এই 5টি কাজ করার জন্য অর্ডার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলতেছে, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আমাকে 5টি কাজ করার জন্য, তোমাদের নির্দেশ দেওয়ার জন্য ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন। তাই 5টি কাজ কি করবে? 5টি কাজ, 1 নম্বরে জামাতবদ্ধ বা দলবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে। আমরা ঈদের ময়দানে একত্রিত হয়েছি না, একত্রিত, ঈদের ময়দানে একত্রিত হওয়া, 5 ওয়াক্ত নামাজে একত্রিত হওয়া, জুমার নামাজে একত্রিত হওয়া, 2 ঈদের নামাজে একত্রিত হওয়া, আরফার ময়দানে উপস্থিত হওয়া, এই দলবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, এই হওয়ার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, আল্লাহ নবী ঘোষণা করেছেন এই জামাতবদ্ধ হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কি বলে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে একত্রিত হয়ে তোমরা শক্তভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য তোমরা একতাবদ্ধ হও, এ ব্যাপারে দ্বিমত পোষণ করিও না। কার ঘোষণা? জবান খুলে ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সূরাতুল আল ইমরান 103 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 103 নম্বর আয়াত। সূরাটার নাম কি? আল ইমরান। বন্ধুগণ আমার, মুরাব্বিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। 104 নম্বর সূরাতুল আল ইমরান 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে, আর এরাই সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হবে কি? সফল কাম। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হবে সফল কাম, এরাই সফল কাম। তাই তোমরা একতাবদ্ধ হও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি
ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রুল লাহুম মিনহুম মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তোমরাই উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানুষ সকল তোমরাই উত্তম মানুষ, তোমরাই উত্তম জাতি, আর উত্তম জাতিতেই তোমরা পরিণত হবে। তোমাদের কল্যাণের জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, আদেশ দাও, অসৎ কাজ হতে নিষেধ করো, আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো, আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য দায়িত্ব আপনার আমার বন্ধু। সমাজে সঠিক বিধানটা কায়েম করা আপনার আমার ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব কিছুদিন আগে দেখছেন না, বিশ্ববিদ্যালয়ে ইফতারি করতে দেওয়া হয় না, মুসলমান ছেলেদের ইফতারি করতে দেওয়া হয় না, অথচ অন্য অন্য মুসলমান ব্যতীত অন্য অন্য ধর্মের সকল অনুষ্ঠানগুলি করতে দেওয়া হয়েছে কি হয় নাই? সকল অনুষ্ঠানগুলি করতে দেওয়া হয়েছে, কিন্তু ইফতারি করতে দেওয়া হয় না। এর কারণ কোন জায়গায়? কারণ এখানে একটা জায়গায় এরা মুসলমানদের সাথে শত্রুতা না, এরা শত্রুতা দিয়ে করতেছে আল্লাহর বিধানের সাথে। কার সাথে? আল্লাহর বিধানের সাথে, কোরআনের সাথে শত্রুতা করতেছে। আল্লাহ বলেন আমার কোরআনের সাথে ওরা শত্রুতা করতেছে, তোমাদের সাথে নয়। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই কোরআনী হুকুমাত কায়েমের ব্যাপারে কথা না বলেছেন ততদিন তার নাম ছিল আলামিন। তার নাম ছিল কি? আলামিন। ততদিন তার নাম আলামিন, কারো কোনো কথা নাই। তার নাম ছিল আল আমিন, আসাদিক, এই নামগুলি ছিল। অথচ যেই আল্লাহর নবী বললেন যে আল্লাহ অর্ডার করেছেন আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন কায়েমের কথা যখন বললেন, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার কথা বললেন, তখন আল্লাহ রসুল শত্রু হলেন। এমন শত্রু হলেন তার পিছনে লেগে গেলেন। আল্লাহ রসুলকে এমন কি ঘোষণা করেছেন যে আল্লাহ নবী পাগল, আল্লাহ নবী গণকদার, আল্লাহ নবী জাদুকর, এরকম বলেছে। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার মুরাব্বিন এরকম কথা বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বলেন। কেউ বা বলে গণক ঠাকুর, কেউ বা বলে জাদুকর, আরশ থেকে আমার আল্লাহ বলেন হাবিব আমার পয়গম্বর, ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বন্ধু আমার পয়গম্বর, নিঃসন্দেহ আমার বন্ধু মুহাম্মদ হলো আমার হাবিব, আমার বন্ধু পয়গম্বর। যে যা বলুক তাতে কিছু আসে যায় না। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মুরাব্বিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন জামাতবদ্ধ হওয়ার জন্য ঘোষণা করেছেন কে? আল্লাহ ঘোষণা করেছেন। সূরা সাফের 4 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। কার ঘোষণা ভাইজান? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় অটল থাকে, ঈমানের উপরে অটল থাকে। এখনো কিছু সত্যবাদী লোক আছে না নাই? প্রতিবাদ করেন লোক আছে না নাই? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরকম লোক আছে না নাই? এখনো সঠিক লোক, ভালো লোক আল্লাহর জমিনে কিছু আছে, কিছু আছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখনো দুনিয়া টিকিয়ে রেখেছেন, এখনো আল্লাহর রহমত আমরা পেতেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহর প্রিয় মাহবুব লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমরা ঈমানের উপর অটল থাকো। ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানো কি
ফরজ, জীবন বাঁচানো ফরজ না। জীবনের মালিক কে? আল্লাহ। আমার জীবনের মালিক কে? আল্লাহ। ঈমান বাঁচানোর দায়িত্বটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তোমরা ঈমানের উপর অটল থাকো। এই জন্যই একত্রিত হওয়া, এক ময়দানে নামাজ পড়া, এক জায়গায় নামাজ পড়া, এ সম্পর্কে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। একত্রিত হয়ে আমরা শপথ নেব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা প্রতিজ্ঞা করব। এই করার জন্য সংগঠনের প্রয়োজন হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার জন্য অর্ডার করেছেন বারবার। আর এই সংগঠনের বৈশিষ্ট্য হলো তিনটি। কয়টি বৈশিষ্ট্য? তিনটি। এক নম্বরে হলো ইসলামী নেতৃত্ব থাকতে হয়। কি থাকতে হয়? ইসলামী নেতৃত্ব থাকতে হয়। ইসলামী নেতৃত্ব যদি না থাকে ওই সংগঠন টিকে রাখানো কষ্টকর। ইসলামী কর্মী বাহিনী থাকতে হবে। ইসলামী কর্মী বাহিনী থাকতে হবে। কথা বলেন, কি থাকতে হবে? কর্মী বাহিনী। ইসলামী পরিচালনা বিধি থাকতে হবে, একটা নিয়ম নীতি পরিচালনা বিধি থাকতে হবে না? একটা বিধি থাকতে হবে। ইসলামী নেতৃত্বকে যে নেতৃত্ব দেবে তাকে খলিফা বলা হয়, ইমাম বলা হয়, আমির বলা হয়, কিন্তু কোরআনের ভাষায় উলিল আমর বলা হয়। নেতৃত্বের গুণাবলী বৈশিষ্ট্য হলো অনেক। যেমন যে নেতৃত্ব দেবে তার গুণ অর্জন করতে হবে, তার গুণ থাকতে হবে। যে নেতৃত্ব দেয়, ইসলামিক ঝান্ডা হাতে নিতে নেতৃত্ব দিতে হলে তার কিছু গুণ থাকতে হয় কি হয় না? আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। বলল আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিয়ানে কিরাম, এক নম্বরে গুণ অর্জন করা। গুণ অর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, জনগণের নেতা তো সেই ব্যক্তি হবে যে আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান রাখে। ও ভাইজান, কোরআন সম্পর্কে যদি জ্ঞান না থাকে সেই কি জনগণের নেতা হতে পারে? কিন্তু আমরা তো নেতা বানাই বসে আছি, যার কারণে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলতেছে। ঠিক বললাম না বেঠিক? যে নেতা হবে তার কোরআনের জ্ঞান থাকতে হবে। এই কোরআন সম্পর্কে জ্ঞান, কিতাব সম্পর্কে আল্লাহর কিতাবের বেশি জ্ঞান থাকতে হবে। মিশকাত শরীফে আল্লাহর নবী ঘোষণা করেন, সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন কিতাব সম্পর্কে তার ধারণা থাকতে হবে যে নেতা হবে। উন্নত চরিত্র থাকতে হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতার নম্র ব্যবহার থাকতে হবে, সাধারণ লোক যাইয়া যেন কথা বলতে পারে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, খুতবা দিতেছেন, জামাটা একটু বড় হয়ে গেছে। পিছন থেকে এক মাপের কাপড় তেরান দেওয়া হয়েছে। জনগণের সাধারণ পাবলিকেরও যেই কাপড়, প্রেসিডেন্টেরও ততটুকু কাপড়, বেশি কম নয়। সাধারণ একজন লোক দাঁড়াই বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটি প্রশ্ন। খুতবার ভিতরে, আর আমরা মেম্বার হইলে তার সাথে কথা বলতে হইলে ওয়েট করতে হয় 1 ঘন্টা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক নেবে ঠিক? মেম্বারের সাথে কথা বলতে আমাদের টিকিট কাটা লাগে। চেয়ারম্যান তো দূরের কথা, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তো দূরের কথা। আর যিনি অর্ধ জাহানের বাদশা তিনি বলতেছে, তানার কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে। বলে যে আচ্ছা ঠিক আছে বলো। খুতবা দিতেছেন, আলোচনা করতেছেন, বলে আমার একটু কথা আছে। সাধারণ লোক বলে ঠিক আছে বলুন। দাঁড়াই বলতেছেন, আমিরুল মুমিনিন, বলতে চাই আপনার জামাটা লম্বা হলো কেন? এক মাপের কাপড় সকলকে দিয়েছেন, আপনার জামাটা লম্বা হলো কেন? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উপস্থিত ভাইগান, উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আপনি যেই প্রশ্ন করেছেন, আপনাদের পক্ষ থেকে যেই প্রশ্ন এসেছে, আমিরুল মুমিনিন রাগ করে নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে কোনো রাগ করেন নাই। রাগ না হয়ে বলতেছেন, ও সুধী সমাবেশের সাদা বন্ধুগণ, আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা যেই সম্পর্কে জানতে চেয়েছেন জবাবটা আমি দেব, তবে আমি দেব না, আমার ছেলের জবান থেকে শুনবেন। বলতে না বলতে ছোট নাবালক শিশু তার সন্তান দাঁড়াইয়ে গেলেন। বলেন, যেই ভাই প্রশ্ন করেছেন সকলের উদ্দেশ্যে বলতেছি, আমার আব্বার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই। এবার প্রশ্নের জবাবটা আমি দিয়ে নেই। কি জবাব? এবার জবাবটা দিয়ে নেই।
আমাদের বাপ বেটার দুইজনার যেই কাপড় দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে, ওই আব্বার জামা মাপে কাপড়ে হয় না বিদায় আমি তার ছেলে আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুইজনার কাপড় মিলে একটা জামা বানানো হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরে বলে আমিরুল মুমিনিন, একে বলে প্রেসিডেন্ট, অদ্দজাহানের প্রেসিডেন্ট। আর আমরা আমাদের করোনা, কিছুদিন আগে করোনা হয়ে গেল না? করোনা হয়েছে নেতাদের লিডারদের খাটের নিচে সয়াবিন তেলের খনি, ঠিক নেবে? ঠিক নেতাদের পাতি নেতা কোন রকম যদি চলতে পারে তার ঠেলা দাপটে টেকা যায় না, খাটের নিচে কিসের খনি? সয়াবিন তেলের খনি, ঠিক নেবে? ঠিক। ও বন্ধু, বস্তায় বস্তায় চাউল, অসহায় লোক ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, আর বস্তায় বস্তায় চাউল ঘর গাদানো। আমি ভুল বললাম নাকি? ভুল বললে ডাকলেন, ভুল বললে বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। নেতা হইতে হলে কি লাগবে? উত্তম চরিত্র থাকতে হবে তোমাদের মধ্যে। সেই সম্মানিত ব্যক্তি যেই বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। রমজান মাস সম্পর্কে আমি একটা আয়াত আপনাদের সম্মুখে মাঝে মধ্যে বলে থাকি, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ভাইজান, কোরআনে আছে না নাই? এই কোরআন আল্লাহ বলতেছেন তোমরা মুত্তাকি হতে পারবে, এই জন্য রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছিলাম। কিন্তু আফসোসের বিষয়, রমজান মাসে খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। রমজান মাসে আল্লাহ দেখে, রমজানের পরে কি আল্লাহ দেখে না? ও ভাইজান, রমজান মাসে যদি রমজানের পরে যদি দেখে, তাহলে আমার অফিসের ফাইল কাগজপত্রগুলি এ টেবিল থেকে ও টেবিল যাইতে হলে টাকা লাগে কেন? ও সময় আল্লাহ দেখে না? কই এই অন্তরে কি ফিট করতে পারছে? ওই অফিসেরও তো আমার সাথে একাত্রে নামাজ পড়েছে, একাত্রে ইফতার করেছে, একাত্রে নামাজ পড়েছি, একাত্রে রোজা রেখেছি, ঠিক নেবে? ঠিক। কিন্তু সে তাকওয়া অর্জন করতে পারে না, রোজার কার্যকারিতা অর্জন করতে পারে না। এরপরে প্রেসিডেন্টের ওইরকম ভাষা থাকতে হবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তেজিত হয়েছে? হয় নাই। নম্র ব্যবহার করেছে। নম্র ব্যবহার করা, এইটা হলো আল্লাহ রসুলের বিধান। নেতা হতে হলে নম্র ব্যবহার থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর উপর পরকালের উপর ঈমান রাখে, সে যেন ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। আল্লাহ রসুলের শিখানো কি ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে। আহারে আফসোস, আমার দেশের নেতা কারোর সাথে, কিছু লোকজনের সাথে কথা বলতে গেলে এই পরে আসেন, পরে কথা বলে, পরে কথা বলে। একটা বিপদে পড়ে মানুষ এক সময় যায়। এক নেতা দেখলাম কথা বলতেছে, এক বেচারা যাই বলতেছে আমার এই সমস্যা। তোমার তো সারা বছর সমস্যাই লাগিয়ে থাকে, খালি সমস্যা বাজলেই আমার কাছে আস। ওনাকে আমি বুঝেই তারপরে বললাম ওই নেতাকে একদিন যে দেখেন, আপনার কাছে আসে তো সে বিপদে পড়লেই তারপরে নিয়ে আসে। বিপদে যতক্ষণ পর্যন্ত না পারে ততক্ষণ পর্যন্ত আসে না। এই জন্য আপনি সকল বিপদগুলি আপনি আপনাকে শোনায় আর আপনি শোনেন। আর শোনার দায়িত্ব আপনার, সমাধান করাটার দায়িত্বটা ছিল আপনার। আপনি এখানে যখন সমাধান করতে যাবেন, এই জন্য আপনাকে নেতা বানানো হয়েছে, লিডার বানানো হয়েছে। কিন্তু কথাটা উনি যদি বলতে, এটা উত্তেজিত আরো হয়ে যেত। কিন্তু আমি বলার কারণে অতটা উত্তেজিত হয় না। আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন যে নেতার নম্র ব্যবহার থাকতে হবে, নম্র আচরণ থাকতে হবে, আর কি ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকতে হবে। আল্লাহর নবীর কাছে এক লোক এসে ভিক্ষা চাইতেছেন। আল্লাহ নবী ভিক্ষা দেন, এই ভিক্ষার একটা স্টাইল আছে না? এক লোক ভিক্ষা চাইতে এসে আল্লাহর নবীর গলায় একটা রুমাল ছিল। এই রুমালটা ধরে কেতাবের ভিতরে পেলাম, রুমালটা ধরে এমন ভাবে টান দিয়েছে আল্লাহ নবীর গলা ছিঁড়ে রক্ত বের হয়েছে, চামড়া ছিঁড়ে রক্ত বের হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী একটু রাগান্বিত হন না, বলে কি তুমি কি বলতে চাও? বলে আমাকে ভিক্ষা দেন। চরিত্র কি চরিত্র শিক্ষা দিলেন। আর আমাদের নেতাদের কি চরিত্র? এই চরিত্র আসবে তো এই কোরআনের কাছে আসলে, এখানে আসলে এই চরিত্র পাবে। এরপরে নেতা আরেকটা থাকতে হবে, আরেকটা গুণ থাকতে হবে, সেটা হলো নেতার আবার সাহস থাকতে হবে। যেই নেতা হবে তার সাহস থাকতে হবে। সাহস আছে কি? সৎ সাহস থাকতে হয়। আমি দুর্নীতি করি নাই,
এইরকম সৎ সাহস থাকলে সে কথা বলতে পারে। সৎ সাহস থাকতে হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তাম পৃথিবীর সবকিছু তাকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে, তাম পৃথিবীর সবকিছু তাকে ভয় করে চলে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তাম পৃথিবীর সব কুলকায়নাত তাকে ভয় দেখায়, তাকে ভয় দেখায়। সূরাতুল আশ-শুআরা 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যখন কোনো কাজ করবে পরামর্শ ভিত্তিক কাজ করবে। নেতা যখন হয়, নেতার একটা বৈঠক দিতে হয়, একটু পরামর্শ করতে হয়। পরামর্শ করে অসহায় লোকদের পাশে দাঁড়াইতে হয়, অসহায় লোককে কিছু সাহস দিতে হয়, অসহায় লোককে কিছু সাহায্য করতে হয় কি হয় না? না আমার দলের লোক খালি পাবে, অন্য দলের লোক পাবে না, না সকল দলকে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন আর কিছু উদাহরণটা নিয়ে শেষ করতে পারি না, সময় কম আবার। তারপরে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জামানায় আমার রাষ্ট্র পরিচালনার সময় যদি একটা কুকুর না খেয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। এই জন্য আমার ভয় হয় আমি রাষ্ট্র চলাকালীন যেন একটা কুকুরও না খেয়ে থাকে, না একটা কুকুরও না খেয়ে না থাকে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বাড়ির ঘরের কিনারায় গেছেন, দাঁড়াই যে শুনতেছেন, মা ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে, বাচ্চারা মা হাড়িতে পানি দিয়ে জ্বালাচ্ছে আর বলছে, বাবা একটু পরে তোমাকে খানার ব্যবস্থা করি, তোমাদের পানির ব্যবস্থা, খানার ব্যবস্থা করতেছে। আসলে খানা কিছু নেই ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ঘরে কোনো খানা নেই, বাচ্চাদের ঘুম পড়াচ্ছে আর পানি গরম করতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বুঝতে পেরেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু খাদ্য খানা নিয়ে আসলেন, কিছু গম অথবা কিছু জব অথবা কিছু ময়দা বা আটা। খানার ভিতরে মতভেদ রয়েছে, কিন্তু মাথায় করে নিজে আমিরুল মুমিনিন ওই খানাটা ওই বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসে বলতেছেন, মা তোমার বাচ্চারা না খেয়ে আছে, আমি বুঝতে পেরেছি, এই খানা তোমার বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করো। বন্ধুগণ আমার মুরব্বিরা গেলেন, ওই মা খুশি হয়ে গেলেন। আর সাজিমের মালিক আমার আল্লাহ দেখে কি দেখে না? রমজানে যে আল্লাহ দেখেছে সেই আল্লাহ দেখে কি দেখে না? ভাইজান, ওই আল্লাহকে ভয় করে চলা হলো ফরজ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খানা ও বাড়িতে পৌঁছে দিলেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এইরকম যদি একটা বাদশা পেতাম আমরা, এইরকম যদি একটা প্রেসিডেন্ট পেতাম, আমাদের কপাল না কত ভালো ছিল, আমরা কত না সৌভাগ্য হতাম। এইরকম যদি একটা নেতা আমরা পেতাম। বন্ধুগণ আমার মুরব্বিরা কেরাম, আমিরুল মুমিনিন বলতেছে, মা তুমি যেই আশা করতেছো, মুখ থেকে যা বলতেছো, সেই নেতা তোমার ঘরের দরজায়। বর্তমান রাষ্ট্র যিনি চালাইতেছেন সেই ওমর, আমি নিজে তোমার খবর জেনে তোমার বাড়িতে খানা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আর আশ্চর্য লাগবে আপনাদের, বৃদ্ধ একটা কার্ড, বয়স্ক লোকের একটা কার্ড দেয় না? একটা কার্ড করতে গেলে আপনাদের এলাকায় ভালো, আপনাদের এদেশে দেয় না, কিন্তু আমার দেশে একটা কার্ড করতে গেলে তাতেও টাকা দিতে হয়, তাতে টাকা দিতে হয়। টাকা দিয়ে 100 বয়স্ক লোকের একটা বৃদ্ধ ভাতা একটা কার্ড করতে গেলে তাতেও টাকা দিতে হয়। তেরানে একটা নাম দিতে হলে তাতে টাকা দিতে হয়। অথচ নেতা তো ওই রকম হওয়া উচিত। নেতার হুকুম মানে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ। কিন্তু নেতার ওই গুণটা থাকতে হবে। গুণ যদি থাকে সেই নেতাকে মানা কি ফরজ। আমার আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মুরব্বিরা কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহর হুকুম মানা কি ফরজ, আল্লাহর রাসূলের হুকুম মানা ফরজ। আল্লাহর রাসূলের হুকুম মানা কি? আর নেতার হুকুম মানা ফরজ। নেতার হুকুম মানাও ফরজ। উলিল আমর মানে নেতা, লিডার, ইমাম, যা বলেন না কেন, এই নেতার হুকুম মানা কি ফরজ। আল্লাহ ফরজ করলেন কেন? ওই নেতার আবার গুণ থাকতে হবে। এই গুণগুলো যদি থাকে ওই নেতাকে মানা ফরজ।
ওই নেতার হুকুম মানবে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে কোরআন হাদিস বিরোধী কোনো কথা না বলে, অতক্ষণ পর্যন্ত নেতাকে নেতা হিসেবে মানতে হবে। কিন্তু দুঃখজনক, আমরা তো এই নেতা পাই না, আর হুকুম বা মানবো কোন জায়গায়? হুকুম মানতে গেলে তো জানার কেমন শেষ, ঠিক নেবে ঠিক। এই জন্য ওই নেতার হুকুম মানাও ফরজ। আর এই নেতাকে অতক্ষণ পর্যন্ত এই নেতার আবার পরিচালনা করার বিধান থাকতে হবে, বিধি থাকতে হবে দুইটা। কয়টা বিধান থাকতে হবে? দুইটা। একটা হলো কোরআনুল কারীম আর একটা হাদিস। একটা কোরআনুল কারীম আর একটা হাদিস। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। কিতে? সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আয়াতগুলোর নামগুলো ঠিক রাখেন, আপনারা নিজেরা দেখে নেবেন। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, সূরা মাইদা 45 নম্বর আয়াত, সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে এই আয়াতগুলি ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নেতা পরিচালনা করবে কি দিয়া? কোরআন এবং হাদিস দিয়া পরিচালনা করবে। কিন্তু আমাদের পরিচালনার নেতা কিরকম হয় তার সাথে কথা বলার কোনো সুযোগ নেই। এই সব নেতা, ওই রকম নেতা তৈরি করা প্রত্যেকটি মুসলমানের, প্রত্যেকটি ইমানদারদের দায়িত্ব। এইরকম নেতা করা দায়িত্ব। এইরকম নেতা যদি না করি, আমাদের কপালে দুর্ভোগ এরকম আসতেই থাকবে। এই জন্য যদি প্রয়োজন হয়, আপনার স্থান ত্যাগ করার প্রয়োজন হয়, হিজরত করার প্রয়োজন হয়, হিজরত করবেন। তবু আপনি হিজরত করার প্রয়োজন, আল্লাহ হিজরত করাও কিন্তু আদেশ দিয়েছেন। প্রয়োজন হলে হিজরত করবেন, কিন্তু ঈমান নষ্ট করে থাকা যাবে না। ঈমান নষ্ট করে থাকা যাবে না। এরপরে হিজরত করার পর্ব যদি আসে, তখন হিজরত করব। আল্লাহর অপছন্দনীয় কাজগুলি আমরা করব, অন্য করবে, বাধা দিতে পারবো না। প্রয়োজন হয় ওই স্থানে থাকবো না, হিজরত করে চলে যাব। কিন্তু জিহাদ আগে করতে হবে। জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৭৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিহাদ করো, জিহাদ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে হবে। জিহাদ করা কি? ফরজ। জিহাদ করা কি? সকলে আওয়াজ খুলে বলুন, জিহাদ করা কি? ফরজ। ৭৬ নম্বর আয়াত সূরাতুন নিসা। সূরা হজের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। কার ঘোষণা? ভাইজান, কি আমি বানাই বললাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৭৮ নম্বর আয়াতে ঘোষণা করেন যে তোমরা জিহাদ করা মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। জিহাদ করবে কির জন্য? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য। সূরা সফের আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কি করবে তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জবান থেকে শুনি। আল্লাহর জবান থেকে শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? আমি বললে আমার কথায় ভুল হতে পারে, এমন কোন মানুষের কথায় ভুল হতে পারে, আল্লাহর কথায় কোনো ভুল আছে? লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুলের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। সূরা সফ, সূরাটার নাম কি? সূরাতুল সফ 10 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা করতেছেন তোমাদের এমন একটা বাণিজ্যের সংবাদ দেব, এমন একটা ব্যবসার খবর জানাই দেব, যেই ব্যবসায় তোমাদেরকে পরিত্রাণ দেবে, রক্ষা করবে। কি? আযাবুন আলীম, কঠিন শাস্তি থেকে তোমাদের রক্ষা করবে, এমন একটা বাণিজ্যের সংবাদ দেব। সেটা কি? তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনা। রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করবে আল্লাহর রাস্তায়। জিহাদ করবে আল্লাহর রাস্তায়। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার জানার বিষয়, নামাজ পড়তে কোনো জিহাদের প্রয়োজন আছে?
একটু সারাদান উচ্চ আওয়াজে বলুন, নামাজ পড়তে জিহাদের প্রয়োজন আছে? নাই। রোজা রাখতে জিহাদের প্রয়োজন আছে? হজ করতে জিহাদের প্রয়োজন আছে? যাকাত দিতে জিহাদের প্রয়োজন আছে? জিহাদের প্রয়োজন তো ওখানে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ঠিক নেবে ঠিক? কারণ আল্লাহর হুকুমের বিপরীত চলতেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছে, আল্লাহর বিরোধিতা করতেছে, রসুলের বিরোধিতা করছে, এখানে আপনি শক্তভাবে দাঁড়ানোর জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাত সহজে অতি নিকটে, যাহাদের খুব অল্প সময়ের ভিতরে অল্প আমলে তোমরা জান্নাত পাবে, এরকম একটা বাণিজ্যের সংবাদ দেব। সেই বাণিজ্যটা হলো, সেই ব্যবসাটা হলো এটা যে আপনি ওই ব্যবসায়ী অল্প আমলে জান্নাত পাবেন, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে জিহাদ করতে হবে জান এবং মাল দিয়ে, জান এবং মাল দিয়ে। অত জাহিদুন ফি সাবিলিল্লাহ, জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদ করবা জান এবং মাল দিয়ে। এখন আমরা এখানে এক দুর্বলতা দেখাই, জান দিয়ে জিহাদ করার কথা মুখে বলি, কেউ দেখতে আসে না। যদি হক কথা কোথাও হয় আলোচনা করে, ওখানে হক কথা, হকের প্রতিবাদ, হকের পক্ষে থেকে আমরা বেহকের বিরুদ্ধে কোনো কথা বলবো তা বলি না, এখানে চাপাই যাই। এখানে মনে করি অনেক সময় যে কৌশল অবলম্বন করি। নাউজুবিল্লাহ বলবেন না? উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। যেখানে কৌশল নাই কোনো, অর্থাৎ আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলতেছে, আল্লাহর হুকুমের বিপরীত চলতেছে, আর এখানে যদি প্রতিবাদ না করি কাল কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কেটে দিবে। বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আপনাদের কাছেও প্রমাণ আছে। এই কোরআনটা কার? জবান খুলে বলুন কোরআনটা কার? এই একটু আগে আপনাদের সম্মুখে আয়াত ঘোষণা করেছি যে এই কোরআনের বিধান, এই কোরআনের হুকুম মোতাবেক প্রত্যেকটা মানুষের চলতে হবে। এই কোরআনের বিধান কায়েম করা ফরজ। কোরআনের বিধান কায়েম করা কি ফরজ? এখন এই কোরআনটা কার বলুন তো? আল্লাহর। আমরা কার? কার বান্দা আমরা? আল্লাহ। এই জমিনটা কার? আসমানটা কার? আচ্ছা, প্রশাসনের যারা বসে ওই চেয়ারে বসা, এরা কার? কিন্তু এখন এইটার দিয়ে কথা বলতে অনুমতি লাগবে কার? আল্লাহ অনুমতি তো দিয়ে দিয়েছে, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে না? এখন কথা কি বলতে পারতেছে? এটা জবান খুলে বলুন, কথা বলতে পারতেছি? এটা দিয়ে কথা বলা যায় না, কথা বলতে গেলেই বাধা আসে। কয়েকদিন পূর্বেও আপনারা দেখছেন, যারা আমার কাছে ছিলেন দেখছেন, এ দিয়ে কথা বলতেছিলাম, বাধা আসছে কি আসে নাই? এখন এটা দিয়ে কথা বললে বাধা, অন্য কোনো দিয়ে কিছু দিয়ে কথা বলতে বাধা না তো। রমজান আপনারা দেখছেন না, বিশ্ববিদ্যালয়ে ইফতারি নিয়ে যদি কোনো কথা বলে, ইফতার মাহফিল করে, এটাই বাধা। কিন্তু অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলি করায় কোনো বাধা নেই। কি বাধা ছিল নাকি? বাধা নেই। কারণ কি? কারণ কি? কারণ হলো এটা হলো সঠিক বিধান, এটা হলো কষ্টি পাথর। স্বর্ণ পরীক্ষা করে দেখেন না? স্বর্ণ পরীক্ষা করে আগুনের ভিতরে যখন স্বর্ণ দেবেন, খাঁটি কি ভেজাল এটা বের হয়ে যাবে। আপনি এই স্বর্ণ যদি কষ্টি পাথরের কাছে নেন, তখন চেনা যাবে এটা অরিজিনাল স্বর্ণ কি স্বর্ণ না। ওর যে ঈমান আছে কি নাই, এ কথাটা যদি প্রকাশ করা হয়, কোরআনুল কারীম যদি প্রকাশ করা হয়, তখন এই কথা বের হয়ে যাবে। এই কিতাবটার নাম, একটা নাম ফুরকান, একটা নাম কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। ওর ভিতরে ভেজাল আছে না সঠিক, এটা দেখার জন্য কারো কাছে কোনো মাসালার প্রয়োজন নেই, এই কোরআন খুললে পেয়ে যাবে। ভাইজান সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের মজলিসে বসার সুযোগ যিনি আল্লাহ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া। তার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনটা কার? এই কোরআনটা কার? এই কোরআন মানতে আমরা রাজি আছি। জবানে উচ্চ আওয়াজে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনটা কার? এখন থেকে যতদিন আমার শরীরের ভিতরে রূহু আছে, আত্মাটা আছে, এর ভিতরে এই কোরআনকে অবহেলা করতে, অবমাননা করতে দেব না, এই পরিস্থিতি নিতে আমরা রাজি আছি, এই শপথ নিতে রাজি আছি। এই শপথ যদি নেন, কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে, আপনার বাড়িটা হবে জান্নাতে। এই কোরআনের আইন মানা কি ফরজ? প্রত্যেকটি মানুষের জন্য ফরজ বন্ধু।